জয়গোপাল বন্ধুরা, আমরা সকাল সকাল স্টেশন চলে এলাম দুর্গাপুর যাব বলে। এখন 6:50-এর ট্রেনটা ধরে আসানসোল যাব। ট্রেনটার এখনও অ্যানাউন্সমেন্ট হয়নি, তাই ওভারব্রিজের ওপরে দাঁড়িয়ে আছি। ট্রেন চলে এসেছে, আমরাও বসে পড়লাম। ওহ, ট্রেন থেকে জয়চণ্ডী পাহাড়টা কি অপূর্ব লাগছে দেখুন। মনে হচ্ছে সাদা কাশফুল যেন পাহাড়টাকে ঘিরে রেখেছে। পাহাড় দেখলেন, এবার আপনারা দামোদর নদী দেখুন। এই তো বর্ষা পেরোলো, তাই এখন নদীতে প্রচুর জল আছে। এই ট্রেনটা খুব ভিড় হয়, বিশেষ করে বেড়ো থেকে বারুণপুর পর্যন্ত তিল ধারণের জায়গা থাকে না। প্রায় 90% বারুণপুরে খালি হয়ে যায়। এই যে দেখুন, দেখলেই বুঝতে পারবেন ট্রেনটা কত ভিড় ছিল। এবার আমরা আসানসোলে নেমে পড়লাম। খুব খিদে পেয়েছে তিনজনের। সকালবেলায় একটা বিস্কিট আর 1 কাপ চা খেয়ে বেরিয়েছি, তাই কোথাও দাঁড়িয়ে আগে নাস্তাটা করে নিতে হবে। আমরা চলে এলাম হোটেল গীতাঞ্জলিতে। 3টে ধোসা অর্ডার করলাম। ধোসাগুলো বেশ বড় বড়, পার প্লেট 100 টাকা করে। এত বড় ধোসাগুলোতে ভেতরে মশলা দিয়েছে ওই অল্পখানি, তার সাথে বাদামের চাটনি, সাম্বার আর পুদিনা ধনিয়া পাতার মিক্স চাটনি। খুব ভালো টেস্ট ছিল না। এবার অটো ধরে চলে গেলাম বাস স্ট্যান্ড পর্যন্ত যেতে হলো না, রাস্তাতেই বাসটা পেয়ে গেলাম। স্টেট বাস ধরে আমরা দুর্গাপুর যাচ্ছি। আসানসোল থেকে দুর্গাপুর এক একজনের 32 টাকা করে ভাড়া লাগলো, আর খুব কম সময়ের মধ্যে দুর্গাপুর পৌঁছে গেলাম। সিটি সেন্টার থেকে অটো করে হিমশিলা স্কুলে চলে এলাম। এই স্কুলে একটা কাজ ছিল, কাজটা করেই আবার সিটি সেন্টার বাস স্ট্যান্ডে চলে এলাম। এবার দুর্গাপুর থেকে আসানসোল যাওয়ার জন্য SBSTC পেয়ে গেলাম। স্ট্যান্ড থেকে আবার অটো করে আসানসোল স্টেশন। সারাদিন তিনজনই খুব টায়ার্ড, তাড়াতাড়ি বাড়ি যেতে পারলেই বাঁচি। তাড়াতাড়ি করে টিকিটটা কেটে নিই, ট্রেন এসে দাঁড়িয়ে আছে। 8:20 লোকালটা পেয়ে যাব। আজ এখানে শেষ করছি বন্ধুরা। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের একটা ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হবে।